2026-এর আইপিএল মিনি অকশনে বাংলাদেশের বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকায় কিনে নিয়েছে। যেখানে ফাজল হক ফারুকিরা আনসোল্ড, জনসনের মতো বোলাররা আনসোল্ড, আন্দ্রে নকিয়ার মতো প্লেয়ার মাত্র 2 কোটিতে সেল হয়েছে, সেখানে মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ টাকায় কলকাতা কিনে নিয়েছে। এটা দারুণ সুসংবাদ বাংলাদেশের জন্য। কেননা আইপিএল এর হিস্টোরিতে আশরাফুল থেকে শুরু করে মাশরাফি, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান একাধিক বাংলাদেশি প্লেয়ার আইপিএল এ অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সবচাইতে বেশি আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের লেজেন্ড সাকিব আল হাসান। তবে এই মুহূর্তে আইপিএল হিস্টোরিতে সাকিব আল হাসানকেও পিছনে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। এই নিয়ে মুস্তাফিজ আইপিএল এ ষষ্ঠ কোন টিমে তিনি অংশগ্রহণ করলেন। তাহলে বোঝাই যায় আইপিএল এর মতো স্টেজে মুস্তাফিজের চাহিদা কতটা। অথচ এই মিনি অকশনকে কেন্দ্র করে ভারতের লেজেন্ডারি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মিনি অকশন করেছিলেন। সেখানে মুস্তাফিজুর রহমানকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর 3 কোটি 5 লাখ টাকায় কিনে নিয়েছিল। অথচ অরিজিনাল অকশনে মুস্তাফিজুর রহমান তার থেকে 3 গুণ বেশি দামে কলকাতায় বিক্রি হয়েছেন। এটা আইপিএল এর ইতিহাসে বাংলাদেশি কোন ক্রিকেটার যে কিনা সবচাইতে বেশি প্রাইজে সোল্ড হয়েছেন। তবে অপরদিকে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ আনসোল্ড হয়েছেন। আর কলকাতার সাথে বাংলাদেশের অন্যরকম সম্পর্ক। মাশরাফি থেকে শুরু করে সাকিব আল হাসান, লিটন দাস, এই যুগে মুস্তাফিজুর রহমানরা খেলেছেন। এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের বড় একটি অংশকে সাপোর্টার হিসেবে পাচ্ছে। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের এজ আ বাংলাদেশি হিসাবে 9 কোটি 20 লাখ টাকায় বিক্রি হওয়াটা আপনার কাছে কেমন লেগেছে? এ নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।